ভালো করে শুনে নেন, যারা ইলা মুহাম্মদ বলে যারা কাগজে লিখে মিছিল করেছে তাদেরকে কি করা হলো? তাদেরকে ধরা হলো, তাদেরকে ধরে গ্রেফতার করলো এবং জেল খাটালো, জরিমানাও করলো। তাদেরকে খুব সাবধানভাবে আমরা বলতে চাই, আমরা মুসলমানরা বলতে চাই, তোমরা কেমন এমন করবে? কিসের জন্য তোমরা এমন করছো বলো? আমরা অন্যায় কিছু করেছি? আমরা আমাদের হাবিবকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। আমরা এখানে আলোচনা শুনবো কোরআন থেকে। কি থেকে আলোচনা শুনবো? কোরআন থেকে। কারণ এটা কোরআনের মাজলিস, এটা কোরআনের মাহফিল। এখানে হাসি তামাশার জায়গা নয়, এটা হাসি তামাশার জায়গা নয়, এটা হলো কোরআনের মাজলিস। আল্লাহ বলেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা নসিহত করো মানুষদেরকে, কেননা নসিহতের মধ্যে মানুষের মন নরম হয়, মানুষের ফায়দা আসে, মুমিনের জন্য ফায়দা আসে। ওই জন্য আমরা নসিহত করব যাতে মানুষের অন্তর নরম হয়, দিনের পথে ফিরে আসে। কারণ এটা খেলতামাশার জায়গা নয়, হাসির জায়গা নয়। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা হাসো কম, কাঁদো বেশি। কিন্তু আমাদের স্টেজগুলো কি হয়ে গেছে? হাসির জায়গা হয়ে গেছে। আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা হাসো কম, কাঁদো বেশি। বেশি বেশি করে কান্না করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর হাসলে বিশ্ব নবী বলছে দিল মুর্দা হয়ে যায়। কথা ঠিক বলছে না ভুল বলছে? হাসলে দিল মুর্দা হয়ে যায়। তাহলে আমরা যদি হেসে সময় পাস করে দিই, তাহলে আমাদের অন্তর কখন নরম হবে, কোথায় গেলে আর হবে? এই পবিত্র কোরআন, এই কিতাবটি রচনা করেছেন কে? কোন দুনিয়ার কোন কবি নয়, কোন গবেষক, কোন বৈজ্ঞানিক, কোন চিন্তাবিদ। এই কিতাবটি যিনি রচনা করেছেন একমাত্র তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন রচনা করেছেন। কথা ঠিক কিনা? এই পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব, এটা হলো মহাবিশ্বের বিস্ময় এবং বিজ্ঞানীদের জন্য মহাবিজ্ঞান গ্রন্থ। এবং শুধু তাই নয়, ভাষাবিদদের জন্য শব্দকোষ এবং আইনের জন্য শ্রেষ্ঠ কিতাব হলো যেটি, সেটা মুসলমান চিৎকার দিয়ে বলেন সেই কিতাবের নাম কি? কোরআন। আইনের জন্য শ্রেষ্ঠ কিতাব এই কোরআনুল কারীম। এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা প্রথম বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারেনি আর পারবেও না, কিন্তু আল্লাহ তাআলা বললেন দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কোনো ভুল আছে? ভুল আছে? নাই। এই কোরআন যখন ফ্রান্সের খ্রিস্টান বিজ্ঞানীরা যখন কোরআন হাতে নিল, কোরআনের ভুল ধরার জন্য, কিসের জন্য? ভুল ধরার জন্য। যেমন হাতে নিয়েছিল ডক্টর মরিচ বুখাইলি। কে? কি নাম বললাম? ডক্টর মরিচ বুখাইলি। সেও কোরআনের ভুল ধরার জন্য কোরআন গবেষণা করেছে, কোরআনের ভাষা শিখেছে, কিন্তু এক পর্যায়ে কোরআনের ভুল ধরতে এসে নিজে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে নাম দিয়েছে সুলাইমান। কি নাম দিয়েছে? সুলাইমান। তো ফ্রান্সের খ্রিস্টান বিজ্ঞানীরা তারা পবিত্র কোরআনের ভুল ধরার জন্য যখন কোরআন খুললো, পড়তে 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 যখন সূরা তুরে এলো, সেই সূরা তুরের মধ্যে লেখা আছে ওয়াল বাহরি মাসজুর। এখানে যারা হাফেজ সাহেব আছে বলবেন সূরা তুরের মধ্যে ওয়াল বাহরি মাসজুর আছে না? নাই, আছে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে অগ্নি প্রজ্বলিত করা সমুদ্রের কসম আল্লাহ তাআলা খেয়েছেন,
যে সমুদ্রের ভিতরে আগুন জ্বলে, সমুদ্রের ভিতরে আগুন জ্বলে, আল্লাহ তাআলা তার কসম খেয়েছে। খ্রিস্টান বিজ্ঞানীদের মাথা খারাপ হয়ে গেল, তারা গোল টেবিলে আলোচনা করলো যে কি ব্যাপার, পানি তো আগুনে দিলে সঙ্গে সঙ্গে আগুনের অস্তিত্ব খতম হয়ে যায়, কিন্তু সমুদ্রের ভিতরে আগুন কিভাবে থাকতে পারে? চলো আমরা কোরআন রিসার্চ করব, কোরআন গবেষণা করব। তারা যখন কোরআন সমুদ্রের ভিতরে গেল, অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা মেশিন নিয়ে সমুদ্রের তলদেশে যখন গেল, 1 মাইল নয়, 2 মাইল নয়, 18 মাইল যখন সমুদ্রের ভিতরে গেল, সেখানে গরম কাদা পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু যখন নিচে গেল, তাদের ওই অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করা মেশিন পুড়ে ছারখার করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি বলতে চাই, বিজ্ঞানীদের আবিষ্কার যত উন্নত হবে, বিজ্ঞানীদের আবিষ্কার যত উন্নত হবে, প্রত্যেকটা একটা আয়াত কেন এই রকম 6665টি আয়াত, সমস্ত আয়াত সত্য বলে প্রমাণিত হবে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন, এই কোরআনের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। ফ্রান্সের বিজ্ঞানীরা স্বীকার করলো, মুসলমান হয়ে গেল। শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআন মাজিদের মধ্যে পৃথিবীর সমস্ত সবকিছু কোরআন মাজিদের মধ্যে আছে। নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, নিজের জীবন কিভাবে চালাবেন, ব্যক্তিগত জীবন কিভাবে চালাবেন, এমনি করে সমাজ কিভাবে চালাবেন, সমস্ত সব কিছু কথা এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হলো, ও কোরআন মাজিদ, তোমার মধ্যে কি শুধু নামাজ রোজার কথা আছে, হজ যাকাতের কথা আছে, নাকি আরো অনেক কিছু কথা আছে? কোরআন মাজিদকে যখন জিজ্ঞাসা করা হলো, কোরআন মাজিদ জানিয়ে দিল, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন মাজিদ এমন একটা কিতাব, তোমার ব্যক্তিগত জীবন চালানোর জন্য কোনো মেম্বারের কাছে যাওয়া লাগবে না, কোনো প্রধানের কাছে যাওয়া লাগবে না, কোনো এমএলএর কাছে যাওয়া লাগবে না। এমনি করে সমস্ত সব কিছু কথা আমি আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে দিয়েছি। সমস্ত সব কিছু কথা কোরআন মাজিদে আছে না নাই? সবকিছু কথা এই পবিত্র কোরআনুল কারীমে আছে। কিন্তু কোরআন শরীফের মর্যাদা আমরা বুঝতে পারলাম না, কোরআন শরীফের সম্মান আমরা বুঝতে পারলাম না। বাড়িতে শুধুমাত্র রেখে দিয়েছি, কিন্তু তার মূল্যায়ন করতে পারি নাই। মূল্যায়ন করতে পেরেছি? পারি নাই। কোরআন মাজিদের মর্যাদা শুনুন। কোরআন মাজিদের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পবিত্র কোরআনুল কারীমটা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল না করে
যদি আমি কোনো পাহাড়ের উপরে কোরআন নাযিল করতাম, যদি কোনো পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম এই পবিত্র কোরআন, এই সমস্ত এই যে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, এই পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে কোরআনের ভার সহ্য না করতে পেরে পাহাড় খণ্ড বিখণ্ড হয়ে যেত, পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। এই কোরআনের ভার, এই কোরআনের সম্মান পাহাড় নিতে পারে নাই। পাহাড় খণ্ড বিখণ্ড হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত, কিন্তু কোরআন নাযিল করেছেন কার উপরে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন মাজিদের সম্মান মর্যাদা এতটাই, কিন্তু আমরা কোরআন মাজিদকে আমরা মূল্যায়ন করতে পারি না। কোরআনের ভার কতটা! বিদায় হজের দিন লক্ষ লক্ষ সাহাবাদেরকে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিচ্ছেন। এমন সময় বিশ্ব নবীর চেহারা মোবারক ঘেমে গেল, চেহারা মোবারক লাল হয়ে গেল, এমনি করে কাঁপতে লাগলো। শুধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপরে বসে বক্তৃতা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন, সেই উটের পা পর্যন্ত শক্ত মাটিতে ঢুকে যাচ্ছে। সাহাবারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভাষণ দিচ্ছেন, আপনার চেহারা মোবারক থেকে ঝরঝর করে ঘাম পড়ছে, চেহারা মোবারক লালে লাল হয়ে গিয়েছে, কিন্তু আমরা মানলাম এটা স্বাভাবিক ব্যাপার, কারণ বক্তব্য দেওয়া সহজ কাজ নয়, বক্তব্য দেওয়াটা হলো কঠিন কাজ। কথা ঠিক কিনা? বক্তব্য দেওয়া সহজ না কঠিন? বক্তব্য দেওয়া কঠিন কাজ, আমরা মানলাম এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি যে উটের উপরে বসে ভাষণ দিচ্ছেন, সেই উটের পা পর্যন্ত শক্ত মাটিতে ডেবে যাচ্ছে, কি ব্যাপার? আমার কথা বুঝতে পারছেন তো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবারা শোনো, এই জন্য আমি বিশ্ব নবী শুধু নয়, আমার উটের পা শক্ত মাটিতে ডেবে যায়, তার কারণ হলো এই মাত্র কোরআনের সূরা মাইদার 3 নম্বর আয়াত এই মাত্র নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল হয়েছে। 3 নম্বর আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের আয়াত নাযিল করার কারণে শুধু বিশ্ব নবী নয়, উটের পা পর্যন্ত শক্ত মাটিতে ডেবে যায়। কোরআনের এত বড় পাওয়ার, এত সম্মান, এত মর্যাদা, কিন্তু আজকের সেই কোরআন আমরা পেয়েছি, কিন্তু কোরআনের কদর করতে পারি নাই। কোরআন ছেড়েছি বলে, কোরআনের হুকুম বাদ দিয়েছি বলে একটার পর একটা আমাদের উপর জুলুম অত্যাচার হচ্ছে কি হয়নি? এবার অন্যায় অত্যাচার হচ্ছে না? আমাদের উপর জুলুম আসছে না? আসছে না? আমাদের উপর অবিচার করা হচ্ছে না? হচ্ছে না? অবিচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, আমাদের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে, শুধুমাত্র কোরআন না মানার কারণে। কোরআনের আইন যখন বাস্তবায়ন করব, পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে। কথা ঠিক কিনা? কোরআনের আইন যখন বাস্তবায়ন করতে পারবো, পৃথিবীতে অবশ্যই শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু কোরআনের আইন তো আমরা মানি নাই।
কোরআনের আইন মানলে কি হবে? আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, আল্লাহ কোরআন যদি আমরা মেনে চলি তাহলে কি হবে তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন যদি তোমরা মানতে পারো তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পৃথিবীতে এসেছে শুধুমাত্র কেবলমাত্র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন পৃথিবীর জমিনে এসেছে এই জন্যই, অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কথা ঠিক কিনা? অন্ধকার মানে হলো সুদ, অন্ধকার মানে হলো ঘুষ, অন্ধকার মানে হলো মিথ্যা, অন্ধকার মানে হলো জিনা, অন্ধকার মানে হলো লুণ্ঠন। আজ পৃথিবীর সমাজে সুদ আছে না নাই? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? জিনা আছে না নাই? হাইজাক আছে না নাই? লুণ্ঠন আছে না নাই? একটাই কারণ কোরআন আমরা মানতে পারি নাই। কোরআন যখন মানবো এই সমস্ত সব কিছু আস্তে আস্তে বিদায় নিয়ে নেবে। কথা ঠিক কিনা? সব কিছু বিদায় নেবে। ওই জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের সম্মান রক্ষা করতে হবে, কোরআনের মর্যাদা দিতে হবে। আমার প্রিয় উপস্থিতি, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজা হিসাবে দিয়েছেন। কোরআনটা হলো বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজা। কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 3000-এর বেশি মুজিজা ছিল, কিন্তু তার মধ্যে যত মুজিজা ছিল সবথেকে শ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআন। আজ কোরআন মানি নাই বলে, আজকের আমরা এক হতে পারি নাই বলে আজকে আমাদের ইহুদি, খ্রিস্টান আরো অন্যান্য ধর্মের মানুষরা আমাদের উপর আক্রমণ করছে। কিছুদিন আগে আপনারা শোনেন নাই, আই লাভ মোহাম্মদ, এই রবিউল আউয়াল মাস, যেখানে সেখানে নবী দিবসের প্রোগ্রাম হচ্ছে না? হচ্ছে। তো ঠিক তেমনই উত্তরপ্রদেশ বলে একটা জায়গা, উত্তরপ্রদেশ কানপুরে এইরকম কিছু আমাদের মুসলমান ভাই, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি নিয়ে, মহব্বতের দাবি নিয়ে আল্লাহ তাআলার কোরআনের আয়াতের আদায় করার জন্য তারা মহব্বত করে, তারা প্রকাশ করতে চেয়েছে যে আমরা রাসূলকে ভালোবাসি। তারা একটা কাগজে লিখেছে, আই লাভ মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এ বাবা, আমরাও বাসি কি বাসি না? আমরাও বাসি কি বাসি না? চিৎকার দিয়ে বলেন, আই লাভ মুহাম্মদ, আমরাও রাসূলকে ভালোবাসি। তারা কাগজে যখন লিখে মিছিল করলো, তখন উত্তরপ্রদেশের কিছু কুলাঙ্গার, কিছু গোবরখোরার মুদখোরের বাচ্চা, আমরা হলাম সেই ওমরের উত্তরসূরি, আমরা হলাম আবু বকরের উত্তরসূরি, আমরা হলাম আব্দুল্লাহ ইবনে হুযাইফার উত্তরসূরি, আমরা হলাম আমর ইবনুল আসের উত্তরসূরি। তারা জানে না মুসলমানের ইতিহাসের কথা ভুলে গেছে তারা। আমরা এমন একটা জাত, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। একমাত্র মুসলমান ভয় করে কার? আল্লাহর। আমরা মুসলমান এমন একটা জাত, তোমাদের পরমাণুর ভয় আমরা করি না, তোমাদের বোমার ভয় আমরা করি না, বন্দুকের ভয় আমরা করি না, এমনি করে পিস্তলের ভয় আমরা করি না। ভালো করে শুনে নেন, যারা ইলাম মুহাম্মদ বলে যারা কাগজে লিখে মিছিল করেছে, তাদেরকে কি করা হলো?
তাদেরকে ধরা হলো, তাদেরকে ধরে গ্রেফতার করলো এবং জেল খাটালো, জরিমানাও করলো। তাদেরকে খুব সাবধানভাবে আমরা বলতে চাই, আমরা মুসলমানরা বলতে চাই, তোমরা কেমন এমন করবে? কিসের জন্য তোমরা এমন করছো বলো? আমরা অন্যায় কিছু করেছি? আমরা আমাদের হাবিবকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, এই কথাটা আমরা প্রকাশ করেছি। তোমরা তো তোমাদের দেবদেবীর ভালোবাসো। আমাদের মুসলমানেরা কেউ কোনোদিন আপত্তি করেছে? এবার করেছে? আপনাদেরকে বলছি, যদি দেখাতে পারেন যে আমাদের মুসলমান ভাই আপনাদের কোন পূজায় গিয়ে গন্ডগোল করেছে, এবং শুধু তাই নয়, দেবদেবীদেরকে ভালোবাসার জন্য তারা আপত্তি করেছে, করে নাই, যদি প্রমাণ দেখাতে পারেন, আমরা অবশ্যই এর জন্য, আমরা মুসলমান, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, আমরা স্টেপ নেব। কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান করবে না, কখনো করবে না, কারণ এটা আমার আল্লাহ তাআলা শিখিয়েছেন, কোরআন মুসলমানদেরকে শিখিয়েছেন, বিশ্ব নবী আমাদেরকে শিখিয়েছেন, কারোর ধর্মে তোমরা আঘাত, কারো ধর্মে কোনো আঘাত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে প্রযোজ্য, আর ওদের ধর্ম ওদের কাছে প্রযোজ্য। তোমরা তোমাদের ধর্ম পালন করবে, ওরা ওদের ধর্ম পালন করবে। কেউ কারোর ধর্মে পালনে আমরা বেদাত ঘটাবো না, কারণ এটা আমার আল্লাহ শিখিয়েছেন। শুধু তাই নয়, এমনকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালিগালাজ পর্যন্ত করছে, কটূক্তি করছে, গালিগালাজ করছে। এখন ফেসবুক খুললে, ইউটিউব খুললে দেখা যাচ্ছে। এই সাহস কোথা থেকে পেলো? তোমরা কোথা থেকে সাহস পাও? আমার রাসূলকে ভালোবাসো, ভালো করে শুনে নাও। আমরা মুসলমান, আমরা মুসলমানেরা আমার বাপকে গালি দিলে সহ্য করব, মাকে গালি দিলে সহ্য করব। খোদার কসম, আল্লাহর জাতের কসম করে বলছি, আমরা আমাদের রাসূলকে, পিতা মাতা আত্মীয় স্বজন, সারা পৃথিবীর সমস্ত মানুষ, এমনকি নিজের জানের থেকেও বেশি ভালোবাসি কি বাসি না? ভালোবাসি কি বাসি না? তাহলে আমরা আমাদের নিজের জানের থেকে ভালোবাসি। যার জন্য, যে নবীর জন্য বাসর ঘরে বউ রেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, হয়েছেন না হয়নি? হয়েছে। তাদের উত্তরসূরি যারা বিবিকে বিবাহ করেছে নবীর জন্য, যারা বাচ্চাকে এতিম করেছে নবীর জন্য, যারা এমনি করে নিজের জানকে জান দিয়েছে, রক্ত মাটির সাথে মিশিয়ে দিয়েছে দ্বীনের জন্য। সুতরাং আমি হরিণ মাটির মুসলমানদেরকে বলতে চাই, আবারও যদিবার আমরা বিশ্ব নবীর জন্য যদিবার আমাদের জান দিতে লাগে, প্রয়োজনে আমরা কারা কারা জান দিতে রাজি আছি, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমাদেরকে বলতে চাই, আমরা তোমাদের দেবদেবীকে গালি দিই না। একজন ফেসবুকে আমি দেখছিলাম কিছুদিন আগে, তার নাম হলো আপনার কিনা শান্তি সেনা, একটা এরকম কি একটা নাম। এটা মিডিয়া, ইউটিউব হচ্ছে, অবশ্যই যাবে, এবং আমি সেই ছবিটাও পোস্ট করব, সেই ছবিটাও আমি পোস্ট করব। তাকে আমি হুঁশিয়ারি করে দিচ্ছি, আমাদের নবীকে নিয়ে তোমরা গালিগালাজ করবে না। মুসলমান তো কখনো ছাড়বে না, ছাড়বে না। আর তার সাথে সাথে আমার আল্লাহও কিন্তু ছাড়বে না, কারণ নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে, গালিগালাজ করেছে, নবীর সাথে যারা বেয়াদবি করেছে, আমার আল্লাহ শায়েস্তা করেছে না করেন নাই? এবার করেছে না করেন নাই? করেছেন। তাহলে আমার আল্লাহর ক্ষমতা ভুলে যাওনি তোমরা? আমার আল্লাহর ক্ষমতা ভুলে গেছো? আমার আল্লাহ তাআলা ফেরাউনকে জব্দ করেছে, নমরুদকে জব্দ করেছে। তুমি তো সামান্য, তুমি তো সামান্য কিসের জন্য গালিগালাজ করো? একটা প্রমাণ দেখাতে পারবে তোমাদের দেবদেবীকে গালিগালাজ করেছি? করি নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন, লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদের দেবদেবীকে তোমরা গালিগালাজ করো না। সুতরাং তোমাদেরকে অনুরোধ করে বলবো, তোমরা সাবধান হয়ে যাও। আমরা রাসূলের আশিক, রাসূলের দিওয়ানা,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র, এত সুন্দর আখলাক চরিত্র মানুষ পৃথিবীতে আদম থেকে নিয়ে এমনি করে কিয়ামত পর্যন্ত একটাও মানুষ হবে বলে মনে হচ্ছে? নবীর সমতুল্য হবে বলে মনে হচ্ছে? হবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তুমি হলে সাজ্জিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার করেছে আমার রাসূলকে। রাসূল হলো উত্তম চরিত্র আদর্শ। আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের আদর্শ চরিত্র সম্পর্কে নিজেই তারিফ করেছেন, নিজেই প্রশংসা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম হলো সূরাতুল কলাম, আয়াত নাম্বার হলো 4। বাম দিকের পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি মহান আদর্শ এবং চরিত্রবান। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর এই আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আদেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এবং চরিত্র। আমার রাসূল কেবলমাত্র তাদের জন্য আদর্শ যারা কিনা আমি আল্লাহ আমাকে ভয় করে, শেষ দিনের উপরে যারা ভয় করে, এবং ওয়াযাকারাল্লাহা কাসীরা, যারা আমি আল্লাহ আমাকে অধিক পরিমাণে যারা স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর আদর্শ এবং চরিত্র নিয়ে নিজেই প্রশংসা করেছেন। আর সেই কুলাঙ্গার আর গোবরখোর আর মুদখোরের বাচ্চারা বিশ্ব নবীর উপরে দাগ দেয়। কত কি বলছে বাপ, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, চোখের পানি পড়বে। এমন এমন কথা তারা রাসূলকে নিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লিখেছে। আমি ফেসবুকে আমি স্ক্রিনশট করে নিয়েছি। ওই ছবিটা আমি কিন্তু দেব, ওই ছবিটা আমি দেব, তাদেরকে সাবধান করতে চাই। আমার প্রিয় উপস্থিতি, সেই জন্য আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। নবীর পরে আর কোন নবী আসবে না, নবীর সিলসিলা খতম। নবীর পরে আর কোন নতুন নবী আসবে বলে মনে হয়? আসবে? আসবে না। কোরআনকে জিজ্ঞাসা করি, আমি আগে আপনাদেরকে বলেছি কোরআন ছাড়া আমি কোনো কথা বলবো না। কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কি শেষ নবী? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহি, তিনি হলো আল্লাহ তাআলার রাসূল, এবং খাতামান নবিয়্যিন,
এবং তিনি হলেন সর্বশেষ নবী। তিনি হলেন সর্বশেষ নবী।